আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। তো দেখেন আমি কিন্তু আমার চ্যানেলে ধান কাটা থেকে শুরু করে ধান বাসায় আনা পর্যন্ত আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইছি। কিন্তু এই বছর মাড়াই ঝাড়াই কিভাবে করছি সেই ভিডিওটা হয়তোবা আপনাদের দেখানো হয়নি। তো আজকে হচ্ছে আমাদের যতগুলো ধান আমরা এই বছর চাষাবাদ করছিলাম বা এই মৌসুমে চাষাবাদ করছিলাম তার শেষ হচ্ছে আজকে। তো আমরা দেখতে পাচ্ছেন যে ধান বা যে বিচালিগুলো আমরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি সুন্দর মতো করে এখানে নিয়ে নিচ্ছি। তো পাশে দেখতে পাচ্ছেন বড় যে পালা ওটাও কিন্তু আমাদের এই একই সিজনের ধান। ওটার পাশে হচ্ছে আবার অনেক বিচেলিও আছে। তো এগুলো হচ্ছে আমরা এর আগেই হচ্ছে মাড়াই ঝাড়াই করে আর কি বস্তাবন্দি করে রেখে দিয়েছি। সেটা হয়তো আমি আপনাদের এর আগেও একটা ভিডিওতে বলার চেষ্টা করছি। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তো তারা হয়তো বা জানেন যে আমরা এবছর কি পরিমাণ ধান চাষ করছি। তো যাই হোক ধানের ফলন মোটামুটি বেশ ভালোই। কিন্তু এখন যে ধান দেখতে পাচ্ছেন এই ধানগুলো মোটামুটি আবার 15 থেকে 20 দিন আগেই আমরা কেটে রাখছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমাদের যে জমিটা ওখানে হচ্ছে আর কি গাড়ি যাওয়া সম্ভব হচ্ছিল না। এই জন্য হচ্ছে আমাদের ধানগুলো আনতে একটু লেট হয়ে যায়, যার কারণে ধানের যে বিশালিগুলো সেগুলোর অবস্থাও কিন্তু মোটামুটি আর কি পচা গলা একটা অবস্থা। তো দেখেন আমরা কিন্তু কারেন্টের মোটর দিয়েই আর কি মেশিন যেটা সেটা দিয়ে ধান ঝাড়তেছি। তো ধান ঝাড়তে ঝাড়তে হঠাৎ করে কিন্তু আর কি কারেন্টটা চলে যায়, যার কারণে আমাদের বাধ্য হয়ে জেনারেটর স্টার্ট দিয়ে আর কি আমাদের কাজটা করতে হচ্ছে। কারণ আমরা আজকে সকাল থেকে টার্গেট নিছি যেভাবেই হোক আজকে শুক্রবার আমরা 11টার ভিতরেই আমাদের সমস্ত যে কার্যক্রম সবগুলো শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি ছিলাম, নিয়াজ ছিল, সাথে নাহিদ ছিল, তার পাশাপাশি ইসুবও কাজ করতেছিল, ক্যামেরা ধরে ভিডিও করতেছিল। তো যাই হোক আমাদের যে টার্গেট নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম সকাল সকাল, সাথে আব্বু হচ্ছে বিশালি যে আটি আর কি ধান ঝাড়ার পরে সেগুলো হচ্ছে বেঁধে বেঁধে দিচ্ছিল, নিয়াজ নিয়ে পালা দিচ্ছিল। তো মোটামুটি সবাই মিলে আমাদের সবার চেষ্টায় যাই হোক আমরা সফল হই। তো আমাদের যে কার্যক্রমগুলো ছিল বা ধান মাড়াই ঝাড়াই করা, তারপর হচ্ছে উড়ানো হয়নি, যাই হোক না উড়াই আমরা হচ্ছে ধানগুলো আর কি গাদি দিয়ে রাখছিলাম। যাই হোক আপনাদের হয়তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো দেখেন আমরা কিন্তু মাড়াই ঝাড়াই প্রায় আমাদের 11টার ভিতরে শেষ হয়ে যায়, তার ভিতর হচ্ছে বিশালিও আটি বেঁধে পালা দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।